হুম। ইনিশিয়ালি দেখেন আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা হচ্ছে কি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে, ইনস্টাগ্রামে আমাদের যাদের অ্যাকাউন্ট আছে তো ফাইন, আর যাদের অ্যাকাউন্ট নাই আমরা হচ্ছে ইনস্টাগ্রামে কি করব, অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করে নিব। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করব কিভাবে? ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে হলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আমরা বেসিক্যালি ফোন থেকে কাজ করতে পারবো। প্রথমত আমরা ফোন থেকে কাজ করতে পারবো কিভাবে? আই থিঙ্ক আপনাদের মোটামুটি সবারই স্মার্টফোন আছে। সো স্মার্টফোন দিয়ে আপনারা যেটা করবেন, গুগল প্লে স্টোরে ঢুকবেন, যাদের হচ্ছে আইফোন ইউজ করতেছেন অ্যাপেল স্টোরে ঢুকবেন। অ্যাপেল স্টোরে ঢুকে আপনার হচ্ছে গিয়ে কি বলে, ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন, প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর যে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পরে যে ইনস্টাগ্রামের যে অ্যাপসটা আসবে ওইটা হচ্ছে গিয়ে ডাউনলোড করবেন। হ্যাঁ, তো আমাদের মধ্যে থেকে কেউ কি স্ক্রিন শেয়ার করতে পারবেন, এরকম কেউ আছেন? স্ক্রিন শেয়ার করতে পারবে এরকম কেউ কি আছেন? একটু বলেন তো, এরকম কেউ আছেন? আচ্ছা, আমি না বলা পর্যন্ত কেউ স্ক্রিন শেয়ার করবেন না, হ্যান্ড রেজ করেন, আমি পারমিশন দেবো, দেন স্ক্রিন শেয়ার করবেন। যিনি স্ক্রিন শেয়ার করছেন স্ক্রিন শেয়ারটা অফ রাখেন। আচ্ছা, তারিন আপনাকে আনমিউট করে দিয়েছে, একজনই হ্যান্ড রেজ করছেন, একজনকে আমি আনমিউট করছি, আপনি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যালো, তারিন, আসসালামু আলাইকুম। আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি কি ফোন থেকে জয়েন স্যার। করতে পারবেন নাকি ফোন থেকে জি। আছেন? ফোন থেকে জয়েন করতে হবে, ফোন থেকে জয়েন করতে পারবেন? হ্যাঁ। না মোবাইল ফোন দিয়ে কাজ করব? তো ফোন থেকে একটু জয়েন করে নেন কাইন্ডলি। স্ক্রিন শেয়ার করব। জি, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা। আপনি মেবি স্ক্রিন শেয়ার করেই আছেন নাকি? না। আচ্ছা, শেয়ার করেন, কে জানি স্ক্রিন শেয়ার করে আছে তাই না? সালাউদ্দিন শেখ, প্লিজ স্ক্রিন শেয়ারটা অফ করেন। হ্যাঁ, স্যার হয়েছে। শেয়ার হয়েছে। আপনি হচ্ছে গিয়ে প্লে স্টোর ঢুকেন। প্লে স্টোর আছে না, প্লে স্টোর ঢুকবেন। অ্যাপ স্টোর আছে আমার। আপনার অ্যাপেল না, ওকে ফাইন, অ্যাপ স্টোর ঢুকেন। আপনার শেয়ারটা অফ হয়ে গেছে আপু, আচ্ছা আচ্ছা, দিচ্ছি। শেয়ারটা অফ হয়ে গেছে। হয়েছে। হ্যাঁ, হয়েছে হয়েছে। এখন আপনি এখান থেকে বের হয়ে যায় আপনি হচ্ছে অ্যাপ স্টোরে ঢুকেন। আর যাদের অ্যান্ড্রয়েড ইউজ করেন আপনারা হচ্ছে প্লে স্টোরে ঢুকবেন। হ্যাঁ, আর এখানে লিখেন ইনস্টাগ্রাম লিখেন। ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম, যেটা আপনার মনে হয় ইনস্টল করা আছে যে কারণে আপডেট আসছে, আমি হুম। না বলা পর্যন্ত ক্লিক করবেন না, ঠিক আছে? দেখেন ওনার হচ্ছে আপডেট আসছিল, দ্যাটস মিন ওনার আগে থেকে ইনস্টল করা আছে। আর যাদের হচ্ছে গিয়ে আগে ইনস্টল করা থাকবে না তাদের হচ্ছে ওইখানে ইনস্টল আসবে। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এখানে ওপেন আসবে। ইনস্টল করার পরে ওয়েট করবেন আমি না বলা পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা।
নেটওয়ার্ক একটু স্লো মেবি, সবাই একটু ওয়েট করি, হ্যাঁ সবাই একটু ওয়েট করবো। ওপেন আসছে। আচ্ছা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ ওপেনে ক্লিক করেন এখন। আপনার মানে আপনাকে অ্যাকাউন্ট আছে আগে থেকে, আপনাদের অ্যাকাউন্ট আছে আগে থেকে, হ্যাঁ। সো জি, ইনিশিয়ালি আপনি কি অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন নাকি হচ্ছে নতুন অ্যাকাউন্ট করবেন? আমি আমার তো অ্যাকাউন্ট আছে। আচ্ছা আপনি কাজ করার জন্য, ডিজিটাল মার্কেটিং কাজ করার জন্য আপনি কি নতুন অ্যাকাউন্ট করবেন না আপনার যেটা আছে এটা দিয়ে কাজ করবেন? যেটা আছে এটা দিয়েই কাজ করব। ফাইন ফাইন। সো ইনিশিয়ালি হচ্ছে যেটা করবেন, আমি হচ্ছে একটু দেখাই। আপনি হচ্ছে ডান জি, পাশে যে করে একটা বার আছে না, 3 বার, এটা ওটার মধ্যে ক্লিক করেন। ওটার মধ্যে ক্লিক করার পর ডান পাশে, করছি। হ্যাঁ ডান পাশের দিকে দেখেন একটা অপশন আছে। আপনার মানে ফেসবুক দিয়ে লগ ইন করা, তাই না? জি, আচ্ছা, এখন হচ্ছে কি যেটা করবেন, নিচের দিকে চলে যান, নিচের দিকে যান একটু, একদম নিচে চলে যান। দেখেন একটা অপশন আছে এখানে, দুইটা অপশন আছে এখানে। লগ আউট একটা অপশন আছে, আর একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট। আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। দেখেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি যখন, আপনি আর কোথাও ক্লিক করেন না। আমাদের হচ্ছে গিয়ে যখন আমরা ফেসবুক দিয়ে লগ ইন করবো, তখন একটা জি, অপশন আসবে আমাদের, যে লগ ইন উইথ এক্সিস্টিং ফেসবুক বা কন্টিনিউ উইথ আপনার ফেসবুকের যে নামটা, ওইটাতে জি, হচ্ছে আসবে, ঠিক আছে? কন্টিনিউ উইথ হ্যাঁ, আপনার ফেসবুকের যে নামটা, আপনি একটু এইভাবে হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টটা ইনস্টল, মানে ইনস্টাগ্রামটা ইনস্টল করে দেন হচ্ছে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি করে দেন, কি স্ক্রিনশট অফ করে দেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, কি করছি? স্ক্রিনশট অফ করে দেন, হ্যাঁ ফাইন।
এখন দেখেন আপনারা হচ্ছে যেটা করবেন, আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করি, লগ আউট করে আপনাদের একটু দেখাই। আমার অ্যাকাউন্টটা আমি লগ আউট করে দিচ্ছি। হ্যাঁ, এখন আপনার হচ্ছে যে আমি যদি নতুন করে অ্যাকাউন্টে ঢুকি, আপনার আমার এখানে কি আসছে দেখেন, লগ ইন উইথ ফেসবুক একটা অপশন আসছে না, এই যে দেখেন আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, যদিও আপনার ফোনেও এরকম একটা অপশন আসবে। আর ফেসবুকে তো অ্যাকাউন্ট সবারই খোলা আছে, আর যাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে আপনারা আপনার ওই এক্সিস্টিং অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে গিয়ে যখন কাজ করবেন তখন আপনারা এই যে লগ ইন উইথ ফেসবুক যে অপশনটা আছে এটা দিয়ে কাজ করতে পারবেন, ওকে। আর যাদের অ্যাকাউন্ট আছে এটা দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। তো আমি দেখেন এখানে লগ ইন উইথ ফেসবুক একটা অপশন আছে, এই লগ ইন উইথ ফেসবুকের মধ্যে ক্লিক করলাম। এই যে দেখেন লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করলাম, আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাচ্ছে। দেখেন আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এই যে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, দ্যাটস মিন কি করবেন, এটা জাস্ট হচ্ছে আপনি অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাপস ইনস্টল করবেন, অ্যাপস ইনস্টল করে ওটার মধ্যে ঢুকবেন, দেন দেখবেন একটা অপশন আছে কন্টিনিউ উইথ ফেসবুক। ঠিক আছে, কন্টিনিউ ডিরেক্ট অপশন একটা ইয়ে আসে, কন্টিনিউ উইথ ফেসবুক। দেন এটাতে আপনি যখন হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট মানে হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু তো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি, আমার কথা ক্লিয়ার থাকলে এতটুকু বুঝার কথা, রাইট? বুঝতে পারছেন কিনা একটু মেসেজ করে আমাকে বলেন। আচ্ছা, ওকে। সো এতটুকু এই পর্যন্ত কন্টিনিউ করতে পারলে এর পরবর্তী স্টেপে আমরা যেটা চলে যাবো অ্যাকাউন্টটা সেট আপে। হ্যাঁ, অ্যাকাউন্টটা সেট আপে চলে যাবো। অ্যাকাউন্ট সেট আপটা কিরকম দেখেন এখানে, অ্যাকাউন্ট সেট আপের জন্য আপনি হচ্ছে এই যে আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে লগ ইন করেন, আপনার হচ্ছে এই বাম পাশে দেখেন প্রোফাইল একটা সেকশন আছে। হ্যাঁ, দেখেন এই যে বাম পাশে প্রোফাইল একটা সেকশন আছে, প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে আপনার হচ্ছে এই যে সেকশন যেটা আছে, এখানে দেখেন একটা সেকশন আছে, এই সেকশনে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন যে সেকশনটা, এই সেকশনটাতে আপনাকে কাজ করতে হবে বেসিক্যালি। ঠিক আছে, এখানে দেখেন এসেই আপনি আপনি ফোনে থাকেন অথবা হচ্ছে ল্যাপটপে বা কম্পিউটারে, আপনি যেখানে থাকেন না কেন আপনার হচ্ছে কি একটা অপশন আসবে, এডিট প্রোফাইল নামে একটা অপশন চলে আসবে এখানে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে এডিট প্রোফাইল নামে একটা অপশন চলে আসবে। এখানে মেইন কাজটা হচ্ছে কি আমাদের এই যে বায়ো একটা অপশন আছে, এটা হচ্ছে সেট আপ করা। ঠিক আছে, এখানে দেখেন একটা অপশন আছে সরাসরি বায়ো। হ্যাঁ, বায়োটা হচ্ছে গিয়ে সেট আপ করা। তো বায়োটা কিভাবে সেট আপ করবেন, আপনি হচ্ছে গিয়ে দেখেন আমি যে সেকশন গুলো নিয়ে কাজ করি সেই সেকশন গুলো এখানে দেওয়া আছে। আপনার সেকশনটা আপনি হচ্ছে রেডি করবেন, কিভাবে রেডি করবেন, আমি হচ্ছে গিয়ে যদি চ্যাট জিপিটি তো ইউজ করছেন, চ্যাট জিপিটি আপনারা ইউজ করছেন। চ্যাট জিপিটি ইউজ করছেন আই থিঙ্ক অনেকেই, বা অনেকেই হচ্ছে যদি না করেন, এটা দেখেন চ্যাট জিপিটি ওপেন এআই প্ল্যাটফর্ম, এখানে জাস্ট হচ্ছে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন, দেন জাস্ট হচ্ছে লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, সো এখন এখানে যদি আমি সার্চ দেই যে আমি দেখেন, আমি যদি সার্চ দেই যে প্লিজ রাইট এ বায়ো ফর ডিজিটাল মার্কেটার উইদিন 150
ক্যারেক্টার্স, হ্যাঁ, যে প্লিজ রাইট এ বায়ো ফর ডিজিটাল মার্কেটার উইদিন 150 ক্যারেক্টার। ঠিক আছে, এরকম যদি লিখে আমি যদি ইন্টারপ্রেস করি, দেখেন এটা লিখে যদি আমি ইন্টারপ্রেস করি, দেখেন সো এখানে দেখেন একটা আউটপুট দিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে রেজাল্ট ড্রাইভেন ডিজিটাল মার্কেটার উইথ এক্সপিরিয়েন্স ইন এসইও। এসইওটা আপনি বাদ দিবেন, অ্যাডস এন্ড ই কমার্স লিড জেনারেশন, এইগুলো আপনারা পারবেন, হ্যাঁ, আপাতত হচ্ছে এই সবগুলো আপনারা পারবেন কোর্স শেষ করা পর্যন্ত। সো ইনিশিয়ালি হচ্ছে এই যে এতটুকু কপি করে জাস্ট হচ্ছে কি আপনার প্রোফাইল আপনি দিয়ে রাখবেন। সো এক একজনের এটা সবারই সেম আসবে না। আপনারা যদি আমি যেটা দিছি এটা যদি আপনারা এই প্রম্পটটা, এই যে এখানে দেখেন, এই যে প্লিজ রাইট এ বায়ো ফর ডিজিটাল মার্কেটার উইদিন 150 ক্যারেক্টার, এটা যদি দেন দেন এই ধরনের একটা বায়ো চলে আসবে। আপনারা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা এখানে দেখেন এই যে 150 ক্যারেক্টার, 150 ক্যারেক্টারের মধ্যে ইউজ করতে হবে আপনি। ওয়ার্ড কাউন্টার একটা ইয়া আছে, ওয়ার্ড কাউন্টার একটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট আছে, এখানে যে কত ক্যারেক্টার হয়েছে সেটা চেক করতে পারবেন। এই যে দেখেন 123 ক্যারেক্টারের মধ্যে হয়ে গেছে, তার মানে কি আপনি আরো 25-27 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে গিয়ে একটা বায়ো ক্রিয়েট করবেন চ্যাট জিপিটি দিয়ে। দেন এটা ট্রাই করলে কিছু যদি আপনি নিজে নিজে অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন, আদারওয়াইজ দরকার নেই। ঠিক আছে, ওকে ফাইন, এটার মধ্যে আপনি ধরেন পেস্ট করে দিবেন। আপাতত বায়োটা দিলেই হবে, আর কিছু ইনিশিয়ালি এখানে ইউজ করা লাগবে না। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু সেট আপটা পর্যন্ত বুঝতে পারছি আমরা। এই পর্যন্ত দেখেন, বুঝছেন কিনা? ওকে ফাইন, তো এই পর্যন্ত বুঝতে পারলে এরপরে আমরা যেটাতে যাবো, জাস্ট একটু ওয়েট করবেন। ঠিক আছে, ওকে ফাইন, দেখেন আরেকটা দেখেন, ওকে ফাইন, আরেকটা দেখাচ্ছি, এখানে দেখেন আবার। সো চ্যাট জিপিটি তে আসলাম, হ্যাঁ, চ্যাট জিপিটি তে এসে কি করবেন, জাস্ট সিম্পল, হ্যাঁ, চ্যাট জিপিটি তে আসবেন, এখানে জাস্ট অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল। আপনি জাস্ট হচ্ছে চ্যাট জিপিটি লিখে সার্চ দিবেন, গুগলে চ্যাট জিপিটি লিখে সার্চ দিবেন। চ্যাট জিপিটি তে সার্চ দেওয়ার পরে আপনার কাছে যে একটা অপশন আসবে, আমি দেখেন আমি যদি আপনার একটা ইয়া দিয়ে ট্রাই করি, চ্যাট জিপিটি এভাবে যদি আমি ট্রাই করে দেখেন, এই যে দেখেন আমার ডিরেক্ট চলে আসছে। ডিরেক্ট আসার কথা না, চ্যাট জিপিটি ডট কম লিখেন বা চ্যাট জিপিটি এআই যদি লিখেন, এই যে চ্যাট জিপিটি লিখলে এই যে এই ধরনের একটা ইয়ে আসবে। বা চ্যাট জিপিটি ডট কম লিখলে দেখেন, চ্যাট জিপিটি ডট কম যদি ডিরেক্ট আপনি লিখেন, এই ধরনের একটা ইয়া পাবেন, ইন্টারফেস পাবেন। এখানেও হচ্ছে কিছু আউটপুট পাবেন। আদারওয়াইজ এখানে যদি ডান পাশে দেখেন লগ ইন একটা অপশন আছে, হ্যাঁ, এই লগ ইনে যদি ক্লিক করেন, এখানে কন্টিনিউ গুগল একটা অপশন আসছে, কন্টিনিউ গুগলে ক্লিক করবেন। এখানে আপনার মেইল যেটা থাকবে সেটা দিয়ে কন্টিনিউ করবেন, আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। জাস্ট এতটুকুই সিম্পল একটা কাজ, হ্যাঁ। তো সবাই অ্যাকাউন্ট করে নেবেন। দেন চ্যাট জিপিটি এসে যে আমি যেভাবে সার্চ দিলাম, প্লিজ রাইট এ বায়ো ফর ডিজিটাল মার্কেটার উইদিন 150 ক্যারেক্টার, এটা দিলে আপনার একটা ইউনিক একটা আপনার বায়ো দিয়ে দিবে। এই বায়োটা আপনি আপনার প্রোফাইল ইউজ করবেন। ক্লিয়ার এখন? ক্লিয়ার? সো হোপফুলি এই পর্যন্ত ক্লিয়ার, রাইট? ওকে, সো বায়োটা ক্লিয়ার হলে দেন হচ্ছে প্রোফাইলটা মোটামুটি সেট আপ এই পর্যন্ত আমরা রাখবো। প্রোফাইলের মধ্যে আর খুব বেশি কাজ করা লাগবে না। এখন ইনিশিয়ালি আমাদের যেটা করতে হবে, প্রোফাইল ক্রিয়েট এবং সেট আপ এই পর্যন্ত যদি করতে পারেন ফাইন। দেন আপনার ফেসবুক ইয়াটা প্রোফাইলটা হচ্ছে গিয়ে কি বলে, যেটা প্রোফাইল পিকচার দেওয়া আছে ফাইন, ওইটা থাকলো।
এখন ইনিশিয়ালি হচ্ছে যেটা করবেন বেসিক্যালি চ্যাট জিপিটিতে, সরি আপনার ইনস্টাগ্রামের তো এটা গেল অ্যাকাউন্ট সেটআপটা, খুবই বেসিক লেভেলের কাজ যেটা সবারই পারার কথা, অলরেডি হয়তো অনেকেই পারেন। সো এখন ইন দ্য মিন টাইম আমরা যেটা করব, দুইটা কাজ করব আমরা। আমরা ইনস্টাগ্রামে দুইটা কাজ করব। একটা হচ্ছে গিয়ে দেখেন ইনস্টাগ্রামে আমরা কি করব, ইনস্টাগ্রামে আমরা হচ্ছে যে দুইটা কাজ করব তার মধ্যে প্রথমেই হচ্ছে গিয়ে যেটা আসবে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন, ঠিক আছে। প্রথমটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন, আর সেকেন্ড যেটা, সেকেন্ডটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ঠিক আছে। এই দুইটা কাজ আমরা করবো। সো ইনিশিয়ালি হচ্ছে কি আমরা একটা কাজ অলরেডি করে ফেলছি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল সেটআপ। এইটারও মাঝে মধ্যে কাজ থাকে, ইনস্টাগ্রাম প্রোফাইল সেটআপ, ঠিক আছে। এই দুইটা কাজ, এই তিনটা কাজ হচ্ছে কি বেসিক্যালি আমরা করব, তার মধ্যে একটা কাজ অলরেডি কিন্তু আমরা করে ফেলছি, হ্যাঁ। সো ইনিশিয়ালি হচ্ছে যেটা করব আমরা ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন, যে কাজটা ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন, রাইট। ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশনের যেটা, সেটা হচ্ছে কি আমরা করব। এটা কিভাবে স্টার্টটা করব চলেন আমরা একটু দেখি, হ্যাঁ। ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন যেটা, সেটা হচ্ছে কি আমরা দেখি। তুমি যাও, তুমি যাও। তাহলে আমি ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন যেটা, এটা হচ্ছে কি আমরা দেখবো এখন সেটা কিভাবে করব। সো এটার জন্য আমাদের দুইটা স্ট্র্যাটেজি আমরা ইউজ করব, হ্যাঁ। ইনস্টাগ্রামের অর্গানিক প্রমোশন যেটা, এটার জন্য, ঠিক আছে। ইনস্টাগ্রামে অর্গানিক প্রমোশনের জন্য আমরা দুইটা স্ট্র্যাটেজি ফলো করব। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে রেগুলার পোস্ট রিলেভেন্ট কন্টেন্ট উইথ হ্যাশট্যাগ অ্যান্ড স্ট্যাটিক ডাইনামিক কন্টেন্ট, ঠিক আছে। এটা এটা মানে কি, রেগুলার পোস্ট করতে হবে আমাদের রিলেভেন্ট কন্টেন্ট, যে টাইপের কন্টেন্ট দিয়ে আমরা রেগুলার হচ্ছে সার্ভিস দিব, উইথ হ্যাশট্যাগ অ্যান্ড স্ট্যাটিক অ্যান্ড বা ডাইনামিক কন্টেন্ট। স্ট্যাটিক হচ্ছে ইমেজ অথবা ভিডিও যেগুলো আছে না, এটা দিয়ে আমরা হচ্ছে কন্টেন্ট পাবলিশ করব, ঠিক আছে। তারপর সেকেন্ড হচ্ছে গিয়ে রেগুলার ইউজ ফলো আনফলো মেথড, ঠিক আছে। এই দুইটা আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশনের জন্য এই দুইটা স্ট্র্যাটেজি আমরা ইনিশিয়ালি হচ্ছে গিয়ে ইয়া করবো। সোহেল রানা ভিডিওটা অফ করেন প্লিজ, সোহেল রানা ভিডিওটা অফ করেন ভাই, প্লিজ ভিডিওটা অফ করে দেন, বাকিদের সমস্যা হয়। যারা ভিডিও অফ করে অন করে আছেন প্লিজ সবাই ভিডিওটা অফ করে দেন। সো এটা হচ্ছে কি আমরা আজকে করব, হ্যাঁ। এটা আমরা আজকে করব, আর আগামী ক্লাসে আমরা দেখবো হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এটা মানে বন্ধ করে লাগিয়ে দেন, ঠিক আছে? বন্ধ করে লাগিয়ে দেন। সো আমরা হচ্ছে গিয়ে রেগুলার পোস্ট কি ধরনের কন্টেন্ট পোস্ট করব, ঠিক আছে। সো আমরা আসেন এখানে হচ্ছে চ্যাট জিপিটিতে চলে আসি, ঠিক আছে। চ্যাট জিপিটিতে এসে আমি বলি সে, আমি হচ্ছে গিয়ে ওকে বলবো প্লিজ রাইট এ কন্টেন্ট ফর ইনস্টাগ্রাম উইথ হ্যাশট্যাগ, হ্যাঁ, উইথ হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম, please write a content for Instagram with hashtag, হ্যাঁ, Instagram hashtag। দেন হচ্ছে গিয়ে আমরা যেটা করব, please write a content
uh, create create ইমেজ ফর ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ উইথ হ্যাশট্যাগ, হ্যাঁ, এটা লিখে পোস্ট করে দেখি ওরা আমার জন্য কি করে আসলে। দেখেন ও আমার জন্য ফার্স্টে একটা ইমেজ ক্রিয়েট করতেছে যে কি ধরনের আমি পোস্ট করবো, ও আমাকে ইমেজও ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, আমরা ক্যানভা দিয়ে ক্রিয়েট করব, চ্যাট জিপিটি থেকে আইডিয়াও নিতে পারবো। ঠিক আছে, দেখি ও কি করে। এই যে দেখেন, দেখছেন ও আমাকে আমার জন্য একটা ইমেজও ক্রিয়েট করে দিছে এবং একটা ক্যাপশনও রেডি করে দিছে। দেখেন, বুস্ট ইউর ব্র্যান্ড উইথ এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং। কি কি সার্ভিস, এই যে এসইও বা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখেন টুইটার, তারপরে ইনস্টাগ্রামের লোগো, তারপরে হ্যাঁ এই যে লোগো, মোটামুটি ভালো একটা ইয়া দিছে ওরা আমাকে, তাই না? ঠিক আছে, বুঝতে পারতেছি আমরা? আমি যেটা করতেছি আপনারা একটু বলেন বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা, সো একটু ট্রাই করবেন, যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাস, আমি আর খুব বেশি কন্টেন্টে যাব না আজকে, হ্যাঁ, খুব বেশি কন্টেন্টে যাব না, আপনারা নিজেরা হচ্ছে একটু একটু করে ট্রাই করবেন। না, চ্যাট জিপিটি কন্টেন্ট নিলে আপনি ট্রাই করবেন হচ্ছে হ্যান্ডস অন চ্যাট জিপিটি। সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্টে কপিরাইট খুব একটা ধরে না, কন্টেন্টে কপিরাইট ধরে হলে এসইওর ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, এখন ইনিশিয়ালি হচ্ছে কি যেটা করবেন, সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্টে খুব একটা কপিরাইট ইস্যু ধরে না, আর চ্যাট জিপিটি যেগুলো দেয় এগুলো হচ্ছে কি আপনার ইউনিক কন্টেন্টই দেয়। তবে একটু ট্রাই করবেন আপনার হ্যান্ডস অন কিছু টাচ রাখার জন্য, কিছু আপনার হচ্ছে আপনি নিজে কিছু লিখলেন, এরকম অ্যাড করে দিলেন আবার। ঠিক আছে। আর এই যে যে ছবিটা হচ্ছে গিয়ে লিমিটেড, তো যে কারণে হচ্ছে কি আপনারা খুব, গতদিন আপনাদের ক্যানভা দেখানো হয়েছে না, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ইনস্টাগ্রাম রিলেটেড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যে ধরনের কন্টেন্ট চ্যাট জিপিটিতে পান, চ্যাট জিপিটিতে যে ধরনের হচ্ছে কি ইমেজ তৈরি, সরি আপনার ক্যানভাতে যে ধরনের হচ্ছে গিয়ে ইমেজ তৈরি করা যায়, ওইটা দিয়ে হচ্ছে আপনারা ইউজ করবেন ক্যানভা দিয়ে। ঠিক আছে, ইনিশিয়ালি হচ্ছে কি চ্যাট জিপিটি দিয়ে যদি পারেন, দেখেন আমি এই যে লিখলাম, এখানে কিন্তু রকেট সায়েন্স কিছু না, আমি দেখেন এখানে কি লিখছি, এই যে ফলো করেন এটা, আমি লিখছি যে প্লিজ রাইট এ কন্টেন্ট এন্ড ক্রিয়েট অ্যান ইমেজ ফর, please write a content and create an image for Instagram with hashtag, তাই না? ঠিক আছে, ফাইন। সো আমরা হচ্ছে গিয়ে এটা আপনি লিখেন, এটা লিখে হচ্ছে গিয়ে মোটামুটি যদি দেন, ও আপনাকে এরকম একটা আউটপুট দিয়ে দিতে পারবে। সো পোস্ট করার জন্য, জাস্ট সিম্পল পোস্ট করার জন্য, আপনি পোস্ট করব কেন আমরা ইনস্টাগ্রামে, আপনি একটা অ্যাকাউন্টকে যখন স্টেবল করবেন, হ্যাঁ, একটা অ্যাকাউন্টকে স্টেবল করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে নিজেদের হচ্ছে গিয়ে কি বলে, প্রমোশনের জন্য আর কি। বেসিক্যালি আমরা কি কি কাজ করবো দেখেন, আমরা হচ্ছে গিয়ে দুইটা কাজ করব এখানে। একটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন,
সো এই ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন মানে আপনার পেইড ফলোয়ার না, মানে ফলোয়ার বাড়ানো আর কি। ফলোয়ারটা আমরা টাকা দিয়ে বাড়াবো না, আমরা হচ্ছে ম্যানুয়ালি বাড়াবো। সো ম্যানুয়ালি বাড়ানোর জন্য আপনাকে ভিজিবিলিটি, আপনার অ্যাকাউন্টের রিচ বাড়ানোর জন্য, যেন মানুষ আপনার অ্যাকাউন্টে আসে, আপনার অ্যাকাউন্ট ফলো করে, এটার জন্য আপনাকে রেগুলার কিছু কন্টেন্ট দিতে হবে। কারণ একটা মানুষকে আপনি কেন ফলো করবেন? আপনি বলেন, আপনি একটা মানুষকে কেন ফলো করেন, ইউটিউবে কেন সাবস্ক্রাইব করেন? ওই মানুষটা থেকে কোনো আউটপুট বা কোনো রেজাল্ট বা কিছু একটা যদি আপনি পান, দেন ওনাকে ফলো করা শুরু করেন আপনি, তাই না? যে কারণে হচ্ছে গিয়ে মোটামুটি আপনি ট্রাই করবেন, বা হচ্ছে গিয়ে আপনারা মোটামুটি এখানে হচ্ছে গিয়ে কি বলে, আহ, আহ, মানে কাউকে আপনি যদি চান আপনার অ্যাকাউন্ট বা আপনি যে ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করবেন তারা আপনাকে ফলো করুক, দেন আপনাকে কি এটা করতে হবে, রাইট? ঠিক আছে, এই জন্য আর কি আমরা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টের রিচ বাড়ানোর জন্য, অ্যাকাউন্টের ফলোয়ার বাড়ানোর জন্য আমরা হচ্ছে রেগুলার পোস্ট করব, যেন মানুষের হেল্প হয় আমাদেরকে, যেন ওনারা ফলো করে। ঠিক আছে। তো আমি যতটুকু দেখাইছি এর বাইরে আপনাদের কিছুই করতে হবে না, আমি যেটা দেখাইছি জাস্ট এটা ফলো করেন। জাস্ট আমি একটু আপনাদের, যেহেতু ফার্স্ট অফিসিয়ালি হচ্ছে কি মোটামুটি টপিকসে আসলাম আজকে থেকেই, সো ওভার থিঙ্কিং না করে আমরা হচ্ছে গিয়ে যতটুকু আমি দেখাচ্ছি, হ্যাঁ, যতটুকু দেখাচ্ছি আমি, দ্যাটস ইট, এতটুকুই দেখেন, এতটুকু নিয়ে ট্রাই করেন। আমরা দেখা যাচ্ছে যে ওভার থিঙ্কিং যদি করে ফেলে এই জিনিসটা আমাদের উপর কি একটা বার্ডেন হয়ে যাবে, আমাদের কিন্তু কোর্স কমপ্লিট করাটাই মুশকিল হয়ে যাবে। দেখা যাচ্ছে যে অনেকে আমরা হয়তো কোর্সের লাস্ট পর্যন্ত যেতে পারি না, কি জন্য? যে ওভার থিঙ্কিং, বার্ডেন, একটা জিনিসটা মাথার মধ্যে এমন একটা প্যারা নিয়ে ফেলি যে না, এটা কি, এটা কি, আমি তো পারবো না, হ্যাঁ। ঠিক আছে, এরকম ধরনের আমাদের হচ্ছে গিয়ে বার্ডেন নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট ফোকাস অন, আমি যতটুকু যে টপিকসটা দেখাচ্ছি, যেদিন যেই ক্লাসে দেখাচ্ছি, ক্লাস বাই ক্লাস ফোকাস করেন, কি হবে কি না হবে। কোর্সের লাস্ট পর্যন্ত যে যদি আপনি কিছু না শিখতে পারেন, দেন আমাকে বলবেন। ঠিক আছে। আগে হচ্ছে অনেকে হয়তো একটু ভালো পারেন, যারা একটু আগে থেকে হয়তো টাচে আছেন, বা হয়তো বা অনেকে কাজ করতেছেন, এরকম অনেকে আছেন। সো আপনিও রেগুলার কাজ করেন, আপনি দেখা যাচ্ছে আপনার ডেভেলপমেন্টের তো কোনো শেষ নাই, তাই না? তো একটু ট্রাই করেন, সবাইকে আমি বলতেছি। আমি যতটুকুই দেখতেছি, আমি খুব বেশি টপিকস দেখাবো যে আপনাদের প্যারা দিব, বার্ডেন দিয়ে দেবো, মানে ওভারলোড দিয়ে দেবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি খুব ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, ফ্লেক্সিবল করেই হচ্ছে আপনাদেরকে এই সাপোর্ট গুলা দিব। হ্যাঁ, তো আপনারা জাস্ট একটু, আমি যতটুকু দেখাচ্ছি, ওভার থিঙ্কিং, নো ওভার থিঙ্কিং, আমি যতটুকু দেখাচ্ছি, আমি যে অ্যাকাউন্টটা করে দিচ্ছি, যেটা করে দিচ্ছি আপনি সেটাই করেন। লিস্ট হয়তোবা এই 4 মাস আমাকে ট্রাস্ট করবেন। কে কি বলতেছে, কে কি করতেছে, কে কত কোটি টাকা ইনকাম করতেছে, কত লক্ষ টাকা ইনকাম করতেছে, এসব চিন্তা করার দরকার নেই, এগুলো সাইড করে এক হাত দিয়ে সাইড করেন। এখন আপনার সামনে কি, আপনার সামনে ফ্রিল্যান্সিং এর এটার জন্য আপনার ওই কে কি বলতেছে, কে কি করতেছে, এইসব কানের মধ্যে ঢোকানোর দরকার নেই। সাইড করেন, এই 4 মাস আমাকে ফলো করেন। ঠিক আছে। আমি লিস্ট লাস্ট পর্যন্ত, একদম যারা লাস্ট পর্যন্ত থাকবেন আমাকে বলবেন, একদম কোর্সের লাস্টে আপনি এখান থেকে লিস্ট আমি একটা মার্কেট প্লেসের সাথে আপনাদের পরিচিত করাই দিব, যে মার্কেট প্লেস দিয়ে আপনি ইনিশিয়ালি আপনার, যদি কিছু নাও পারেন, আপনি কোনো স্কিল যদি নাও থাকে, আপনি জাস্ট মেইল ক্রিয়েট করে আপনি মাস প্রতিদিন আপনি এখান থেকে 100 থেকে 300 টাকা, 400 500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এতটুকু আমি আপনাদের এনশিওর করতেছি, মানে গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। যদি লাস্ট পর্যন্ত থাকেন, ধৈর্য ধরে আমার ক্লাসের লাস্ট পর্যন্ত থাকেন, এতটুকু আমি এনশিওর করতেছি যে ডাটা এন্ট্রি টাইপের যে কাজগুলো আছে আমি সেটা দিব। অ্যাটলিস্ট যারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না, বা যারা পারবেন সবাই করতে পারবেন, এতটুকু আমি এনশিওর আপনাদেরকে দিতে পারবো। আমার কনফিডেন্ট এতটুকু আছে, আমি আপনাদের জন্য এতটুকু করব। অ্যাটলিস্ট আমি আপনাদের, আপনারা কোর্স অ্যাডমিশন নিচ্ছেন, টাকা খরচ করছেন, কোর্স ফিটা যেন তুলতে পারেন, আমি এতটুকু ব্যবস্থা আপনাদের করে দেবো, যেন আপনাদের বদ্ধ আমার না লাগে। হোপফুলি আমি ক্লিয়ার করতে পারছি। সো আমি যতটুকু কন্টেন্ট দেখাইছি আজকে, এতটুকুই শেষ করব প্রথম ক্লাস, খুব বেশি আপনাদের হচ্ছে টপিকসে যাব না, আমরা হচ্ছে এই পর্যন্ত রাখবো আজকে। আপনাদের কোনো কোশ্চিন থাকলে হ্যান্ড রাইজ করবেন, আমি কোশ্চিন আনসারে যাব। টপিকস আজকে এতটুকু পর্যন্তই রাখবো। এই হ্যাশট্যাগ যতটুকু দেখাইলাম
রেকর্ডটা আমি দিয়ে দিচ্ছি উইদিন 30 মিনিটস। আপনারা দেখেন, দেখে হচ্ছে গিয়ে কোথায় কি প্রবলেম সেটা আইডেন্টিফাই করে রাখেন। আপনাদের হচ্ছে গিয়ে আমাকে, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কোনো প্রবলেম হলে। ঠিক আছে, ফাইন। সো আপনাদের কোনো কোশ্চিন থাকলে হ্যান্ড রেজ করেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি কথা বলার জন্য। অবশ্যই ট্রাই করবেন যে হচ্ছে গিয়ে ক্লাস রিলেটেড কোশ্চিন করার জন্য। হ্যাঁ, আমরা খুব বেশি সময় নষ্ট করতে চাই না। রেকর্ড ক্লাস, প্রথম রেকর্ড ক্লাস দেখেন, আপনাদের ফেসবুক গ্রুপটা একটু ভিজিট করেন। আপনাদের ফেসবুক গ্রুপে হচ্ছে রেকর্ড ক্লাস দেওয়া আছে, আপনারা ওইখানে রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। এই যে দেখেন পিন করে দেওয়া আছে, এই যে প্রথমেই দেওয়া আছে, এই যে অল ক্লাস ভিডিও ফিক্সড লিংক, এই যে এখানে দেওয়া আছে। এই যে আপনাদের গ্রুপ, আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে, এখানে ভাই আমার কাছে রেকর্ড চাওয়ার কিছু নাই। আপনাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপে আপনাদের রেকর্ড দেওয়া আছে, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমার কাছে কেন রেকর্ড চাইবেন? আপনাদের রেকর্ড, আপনারা এটা রিজার্ভ করেন, আপনারা হচ্ছে গিয়ে আপনাদের দিত, তাই না? এটা আমার কিছু রাখার কিছু না। এই যে দেখেন দিয়ে দিছে, এখানে আপনাদের গ্রুপে দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু নিয়ে নেন। হোসেন আহমেদ ইকবাল, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। জি, ক্লাস আজকে, টপিকস আজকে এতটুকু পর্যন্ত রাখবো যেহেতু ফার্স্ট ক্লাস। তারপরে হুসাইন আহমেদ ইকবাল, আপনাকে আনমিউট করে দিয়েছি। আপনি শুনতে পাচ্ছি না ভাই। আচ্ছা, তারপর হচ্ছে এমডি হাবিবুর রহমান, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, দুইটা প্রশ্ন জানা ছিল। প্রথমটা হচ্ছে আজকে ক্লাস রিলেটেড, এই যে আনফলো আর ফলো, এই বিষয়টা একটু ক্লিয়ার এটা করলে ভালো। দেখাই নাই, আগামী ক্লাসে দেখাবো, এটা আজকে দেখাই নাই ভাই। আপনি তো বলছিলেন যে আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবেন, এই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আর আগামী ক্লাসে দেখাবো এটা। এটা হচ্ছে ভাইয়া, আমাদের যখন ওই যে ফার্স্ট যে ক্লাসটা হয় অ্যাডমিশন রিলেটেড আগে, তো হুম। ওই আমাদেরকে বলা হয়েছিল যে ফার্স্ট ক্লাস থেকে আমাদেরকে ফিউনিয়ন অ্যাকাউন্টটা করে দেওয়া হবে, কিসের? বা ফিউনিয়ন অ্যাকাউন্টটা ফিনন অ্যাকাউন্ট? কি কি ফিনন নাকি? আমাদের এই যে অনলাইনে যে পে অ্যাকাউন্টের মতো আর কি, একটা ফিউনিয়ন অ্যাকাউন্ট আছে না, পায়োনিয়ার অ্যাকাউন্ট। সম্ভবত এটাই। পায়োনিয়ার অ্যাকাউন্ট এখন খুলে কি করবেন? এটা ক্লাসের একদম কোর্সের লাস্টে। না, এখন তখন ছিল ক্লাস থেকে নাকি এটা দেখা হবে, এই জন্য জিজ্ঞেস করলাম। ভাই প্রথম ক্লাসে এটা করে কি করবেন? আপনার তো পেমেন্টের ব্যাপার, এটা তো কোর্সের লাস্টে, শুরুতে এই এটা করে তো কোনো লাভ নাই। আর আই আচ্ছা থিঙ্ক এটা বলা এরকম কোনো কথা বলা হয় না আসলে, যে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্লাসের প্রথমে, কোর্সের মধ্যে থাকবে, এটা করে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, এই দুটো জিনিস জানা ছিল। জাহেদুল ইসলাম, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ওই আমাদের এখন যে ক্লাসটা হয়েছে এটা কি রেকর্ড হয়েছে? এটা হ্যাঁ, আমার সমস্ত ক্লাস মাঝখানে রেকর্ড হবে, না সমস্যা নেই, সমস্ত না ক্লাসের রেকর্ড আপনাদের গ্রুপে, ফেসবুকে পোস্ট করে দেওয়া আছে। মাঝখানে আমার মোবাইলে একটা কল আসছিল, তো যার কারণে নেট চলে গেছিল, ওই মাঝখানে হ্যাঁ, সমস্ত কিছুটা ক্লাসের রেকর্ড হবে, অংশ ওইখানে পেয়ে যাবেন সমস্ত ক্লাস। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের যেটা ফেসবুক গ্রুপ ওটা তো আপনার আপনার তো যেদিন আমাদের ক্লাস থাকবে ওদিন তো সব মানে জিনিসটা বলে দেওয়া হয়তো, এখন কি ওখানে আপডেট দিচ্ছে সব না এটা? কিছুই দেওয়া হবে ভাই, এখানে না দেওয়ার কিছু নাই, সব কিছু দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। শুনেন, বিশেষ করে ক্লাস কবে হবে, ক্লাস রেকর্ড কই পাবো, আমি দেখাই দিছি কিন্তু। হ্যাঁ, ক্লাস রেকর্ড আবার বলতেছি আমি, বিশেষ করে যাদের কোশ্চেন যে ক্লাস রেকর্ড কোথায় পাবো, হ্যান্ড রেজ নামাই ফেলেন, আমি বলে দিচ্ছি। ক্লাস রেকর্ড আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, অফিসিয়াল যে গ্রুপটা, ওই গ্রুপে আমরা ফেসবুক গ্রুপটা রেকর্ডটা পেয়ে যাব। ওইখানে পোস্ট করে দেওয়া আছে আপনাদের আজকের ক্লাস সহ প্রতিদিনের ক্লাস, ওইখানে সেম লিংকে পোস্ট করে দেওয়া হবে।
প্লিজ, যাদের এই কোশ্চিন যে ক্লাস রেকর্ড কই পাবো, প্লিজ হ্যান্ড রেস্ট নামাই ফেলবেন প্লিজ। তারপর আপনাদের এই লিঙ্কে ক্লাস হবে, আপনাদের হচ্ছে কোর্সের শেষে সার্টিফিকেট দেওয়া হবে, আর এই তো মোটামুটি আপনাদের কমন যে কোশ্চিন গুলো। সোহেল রানা, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। সোহেল রানা, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন ভাই। আচ্ছা, তারপর হচ্ছে সালাউদ্দিন শেখ, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার হচ্ছে বলছিলেন যে কতদিন হোমওয়ার্ক দিবেন, মানে হোমওয়ার্ক বিষয়টা বুঝি নাই আর কি, আচ্ছা, কি হোমওয়ার্ক বিষয়ে আমাদের সময় হোমওয়ার্ক আসলে হবে। যখন দিতে হবে আমি বলে দিব, সমস্যা নাই ভাই। জি একটু আচ্ছা। ধৈর্য ধরেন, হ্যাঁ, ক্লাসটা একটু স্টেবল হইতে দেন, তারপর সব আমি বুঝাই দিব। আর আবু হানিফ, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে ইনস্টাগ্রামের যখন ওইটা ইয়া করলেন, ওই যে পরে মাঝখানে আসলো যে চ্যাট জিপিটি, তো এটার কাজটা মানে একটু বুঝি নাই, যদি কাইন্ডলি একটু বলতেন চ্যাট এই জিপিটি জিনিসটা। বুঝেন নাই? না না, এটা বুঝি নাই। মানে যতটুকু বুঝছেন, চ্যাট জিপিটি নিয়ে কোনো আলাদা করে কোনো টপিক দেখাবো না, যতটুকু বুঝছেন এতটুকু দিয়ে কন্টিনিউ করেন। ক্লাস রেকর্ডটা একটু দেখেন কষ্ট করে, আই থিংক ক্লিয়ার হইতে পারবেন। চ্যাট জিপিটি একটা ওপেন এআই প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে হুম, গিয়ে অ্যাকাউন্ট খুলবেন, জাস্ট আপনি চ্যাট জিপিটি লিখে গুগলে সার্চ করবেন, ঠিক আছে? হুম, গুগলে জি সার্চ জি। করার পরে যেটা আসবে ওইটাতে কি লগ ইন উইথ গুগল, সাইন ইন উইথ হুম, গুগল, এরকম একটা অপশন আসবে, ওইটাতে লগ ইন করবেন, দেন আমি যেভাবে দেখালাম এইভাবে কন্টিনিউ করবেন রেকর্ডটা দেখে। ক্লিয়ার? জি ঠিক। জি ভাই ক্লিয়ার। এমডি আক্কাস উদ্দিন, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। এমডি আক্কাস উদ্দিন, আপনাকে আনমিউট করে দিয়েছি। তারপর হচ্ছে জাকি, কে কথা বলে? ক্লিয়ার করে বলে না, আবার হচ্ছে জাকিয়া, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। ভাইয়া আমার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নাই। আপনি যখন করতে বললেন আমি দেখে দেখে করতে গেলাম, কিন্তু ওখানে হচ্ছে না, বলছে যে মানে পেজ খুঁজে পাচ্ছে না, এরকম এটা কিছু এখন একটা এখন বলছে। করতে কে বলছে বলেন তো? আমি কি এখন করতে বলছি? বলছি যে ক্লাস টাইমের মধ্যে করে দেন, বলেন তো। না না, আমার ফোন থেকে না, অন্য একটা ফোনে আর কি। সে যেটাই হোক, আপনাকে তো এখন করতে বলি নাই, তাই না? এবার ক্লাস টাইম আমি ভাবছি সবার করা আছে, আমার করা নাই। সবার করা আছে, কে বলছো এটা? আমি তাহলে দেখাইলাম কেন? কার জন্য দেখাইলাম? সবার যদি করাই আছে তাহলে আমি দেখাবো কার জন্য? তো আমার হচ্ছে টাইমে পরে ফেসবুকে একটা রেকর্ড দেখে page- তারপরে করবেন। ক্লাস টাইমে ভাই কোনো কাজ আরেকটা, আমার হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে, তো ওখানে প্রায় 7K ফেসবুকে ফলোয়ার পরে আছে। তো ফেসবুকের আমি ক্লাস কি, না এটা, আমরা তো সময় ফেসবুক নিয়ে তো এখন কথা বলবো না, এটা তো ফেসবুকের না ক্লাস না, না। আপনি আপনি বললেন যে হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুকের সঙ্গে অ্যাড করা যাবে, তো ওইটার জন্য বলছি, আমি কি ওইটার সাথে ইনস্টাগ্রামটা ইয়া করে নেবো নাকি? আপনার পেজের সাথে এটা কানেক্টেড না, এটা আপনার প্রোফাইলের সাথে কানেক্ট। ও আচ্ছা ঠিক আছে, মানে আমি আমরা হচ্ছে অনেকের কোশ্চেন নিতে হবে, ঠিক আছে? আমরা যারা হচ্ছে কি এই জাস্ট ক্লাস টপিক যেটা সেটা নিয়ে আমরা ইনিশিয়ালি কথা বলবো, ঠিক আছে? মানে এখন আপনাদের ক্লাসটা একটু স্টেবল হইতে হবে, কারণ আপনারা নতুন সবাই মোটামুটি, তো সবাইকে একটু সময় দিতে হবে, তাই না? সো আদার্স যে টপিকস গুলো থাকবে এই টপিকস গুলো নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? যারা হচ্ছে শুধুমাত্র ক্লাস টপিকস, ফেসবুকে তো আমরা তো সামনে আসতেছি, তাই না? আস্তে আস্তে আমরা সব বিষয় সামনে আসবে। সো একটু এক্সাইটমেন্ট সাইডে রেখে আমরা হচ্ছে রিয়েলিটি যেটা সেটা নিয়ে আমরা কাজ করি। ফাইন, হোপফুলি সবাই বুঝতে পারতেছে, হ্যাঁ? রাইট। সো ইসরাত, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে ও বলতে হবে। জি, বলছিলাম আমার কারেন্ট চলে গেছিল তো রেকর্ড ক্লাস দেখে নিব, কিন্তু মানে প্রবলেম হলে এরপরে কিছু না বুঝলে প্রবলেম হলে তখন সলভ করার জন্য একটা মানে সাইড ক্লাসের মনে হয় ব্যবস্থা করা হয়েছিল, সেটা কিভাবে জয়েন হব? আপনাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হবে, এটা আপডেট পেয়ে যাবেন। ও, আর আরেকটা কোশ্চেন ছিল, গত ক্লাসে আমি যখন এইটা মানে করতে গিয়েছিলাম, তো তখন আর কি আপলোড অপশনে আর যে ক্যানভা থেকে, তো আপলোড অপশনে গিয়ে যখন আমি ছবি আর কি সিলেক্ট করছিলাম গুগল ফটোতে, তো গুগল ফটোতে গিয়ে আমি যখন অ্যাকাউন্ট সিলেক্ট করি তখন ওখানে মানে আমার সব অ্যাকাউন্টের সব ছবি চলে আসে, যেহেতু মানে সাইন ইন করেছিলাম, তো ওটা শুধু এটা সাইন আউট করব কিভাবে গুগল সেটা? ফটোতে কেন আপলোড করবেন? আপনি ক্যানভাতে আপলোড করবেন। হ্যাঁ, ক্যানভাতেই গুগল মানে আপলোড অপশন থাকে না, যেখানে ডিজাইনিং নতুন করা। এটা আপনি ডেস্কটপ থেকে করবেন, গুগল নট গুগল ফটো। আপনার ডেস্কটপে সেভ করবেন, দেন ডেস্কটপ থেকে ওখানে আপলোড করবেন। এখন আমি ভুলে করে ফেলছি, এখন ওটা লগ আউট কি করে করতে পারি? লগ আউট, ডান পাশে দেখেন একটা অপশন আছে লগ আউট, ওইটা ক্লিক করলে লগ আউট হবে। ডান পাশের দিকে প্রোফাইলে একটা অপশন আছে, ওইখানে লগ আউট অপশন আছে। প্রোফাইলে না? আর যদি আমি আমার মানে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলি তাহলে কি পুরোপুরি ওদিক থেকে অটোমেটিক মানে অফ হয়ে যাবে না, মানে লগ আউট হয়ে যাবে না না, যদি চেঞ্জ পাসওয়ার্ড করি? চেঞ্জ হলে কিছুই হয় না, পাসওয়ার্ডই জাস্ট চেঞ্জ হয়। পাসওয়ার্ড চেঞ্জ হলে অ্যাকাউন্টের কিছুই হয় না। ও, শাহিনা পারভিন, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো কিভাবে? সেটাই তো দেখালাম আজকের ক্লাসে। আবার বললে ভালো হতো। ইনস্টাগ্রাম অ্যাপস ইনস্টল করবেন, দেন ওইটার মধ্যে ঢুকবেন, দেন ওইটার মধ্যে দেখবেন কন্টিনিউ উইথ ফেসবুক একটা অপশন আসে, সো ওইটাতে ক্লিক করবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। জাস্ট এইটুকুই? হুম। আচ্ছা, ঠিক আছে। কামরুল হাসান, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। হুম। মাকফুর হাসান, আপনাকে আনমিউট করে দিয়েছি। যারা কথা বলতে চান না, প্লিজ হ্যান্ড রাইজ নামায় ফেলেন, প্লিজ। যারা চান না আপনি কথা বলতে, নামায় ফেলেন হ্যান্ড রাইজ। মাকফুর হাসান, আপনাকে আনমিউট করে দিয়েছি। তারপর হচ্ছে রাজীব হোসাইন, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই ক্লাসটা আমি প্রথম থেকে মিস করছি, মানে পরে জয়েন হয়েছি, তো এখন গ্রুপে আসলে দেখতেছিলাম, কিন্তু গ্রুপে ভিডিওটা পাচ্ছিলাম না আর কি। গ্রুপে তো ভিডিও দেওয়া হয় না ভাই, গ্রুপের টপ পোস্টে দেখেন একটা লিংক দেওয়া আছে আপনাদের, ওই লিংকের মধ্যে ঢুকেন, ঢুকলে রেকর্ডটা পাবেন। আগের এইটা আর কি, আগেরটা। সবগুলো ক্লাসের রেকর্ডে ওইখানে দেওয়া আছে, একটু দেখেন, সবই দেওয়া আছে ওইখানে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো ফাইন, আমি হচ্ছে মোটামুটি আজকে এই পর্যন্ত শেষ করতেছি, হ্যাঁ। তো আজকে একটু আর্লি শেষ করলাম ফার্স্ট ক্লাস, তো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন আপনাদের গ্রুপে, লিংক পোস্ট করে দেওয়া আছে ওইখানে।